মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব যক্ষরাজ কুবেরের শাপমোচনে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। দ্রৌপদীর অনুরোধে সহস্রদল পদ্ম আহরণে গিয়ে ক্রোধবশ নামের রাক্ষসদের সাথে যুদ্ধে রত হলেন ভীমসেন। ভীমের হাতে রাক্ষসদের মৃত্যুর কথা পৌঁছালো যক্ষরাজ কুবেরের কাছে, কিন্তু তিনি স্মিত হাস্যে সেই ঘটনাকে গুরুত্ব দিলেন না। জটাসুর নামের এক রাক্ষস ছদ্মবেশে পাণ্ডবদের আতিথ্য গ্রহণ করেও একদিন যুধিষ্ঠির সহ পাণ্ডবদের হরণের চেষ্টা করলে ভীম তাকে বধ করলেন। দ্রৌপদীর অনুরোধে কৈলাস পর্বতের শৃঙ্গদেশে আরোহণ করে ভীম যক্ষরাজ কুবেরের সৈন্যদলের সাথে যুদ্ধে ব্যাপৃত হলেন। ভীম একাই তার সৈন্যদল বিনষ্ট করেছেন জেনে ক্রুদ্ধ যক্ষরাজ সেখানে এলেন। যুধিষ্ঠির ক্ষমা প্রার্থনা করলে যক্ষরাজ কুবের জানালেন যে এই ঘটনা হওয়ারই ছিল। ঋষি অগস্ত্য তাকে সৈন্যহীন হওয়ার অভিশাপ দিয়েছিলেন, যে অভিশাপ থেকে ভীম তাকে মুক্ত করলেন। তারপর কি হলো? রাজর্ষি আষ্টিসেনের আশ্রমে ফিরে আসার পর সেখানে 1 মাস বেশ আনন্দেই কাটল পাণ্ডবদের। একদিন সহসা তারা মুগ্ধ হয়ে দেখলেন সমগ্র বিশ্ব চরাচর আলোকিত করে আকাশ থেকে নেমে আসছে দেবরাজ ইন্দ্রের বিমান। দেবরাজের সারথি মাতলি তা চালনা করছেন। সেই বিমানের ভিতরে নববেশ পরিধান করে কিরীট মাল্যে ভূষিত হয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন বসে আছেন। অর্জুন সেই দিব্য বিমান থেকে অবতরণ করে ঋষি ধৌম, যুধিষ্ঠির এবং ভীমের চরণ বন্দনা করে আশীর্বাদ প্রাপ্ত করলেন। 2 কনিষ্ঠ ভ্রাতা নকুল ও সহদেবকে আলিঙ্গন করলেন। সকলের চোখেও আনন্দাশ্রু এলো। পাণ্ডবদের এই মহামিলন দেখে দেবসারথী মাতলিও নিজের চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না। পাণ্ডবরা তাকে যথোচিত সম্মান প্রদর্শন করলেন। অতঃপর মাতলি সেই বিমান সহকারে দেবলোকে ফিরে গেলেন। ভ্রাতাদের এবং প্রিয়া পত্নী দ্রৌপদীকে অর্জুন স্বর্গ থেকে আনা বহুমূল্য উপঢৌকন প্রদান করলেন। সকলে খুব উৎসাহিত হয়ে উঠলেন এই 5 বৎসর অর্জুন কি কি বিদ্যা লাভ করলেন তা জানতে। কেমন কাটল দেবলোকে তার এই সময় তা জানতেও সকলেই খুবই উৎসাহিত হয়ে পড়লেন। এমন সময় সহসা আবির্ভূত হলেন দেবরাজ ইন্দ্র। সকলকে আশীর্বাদ করে দেবরাজ বললেন, পুত্র অর্জুন, তুমি কুশলে তোমার ভ্রাতাদের কাছে পৌঁছে গেছো কি না তা দেখার নিমিত্তই আমি এখানে এসেছিলাম। যুধিষ্ঠির, তোমরা এখন নিশ্চিন্তে কাম্যক বনে ফিরে যাও বৎস। তোমার ভ্রাতা অর্জুন সকল দিব্যাস্ত্রের জ্ঞান লাভ করেছে। স্বয়ং দেবাদিদেব আশুতোষের প্রীতি সাধন করেছে সে। অর্জুন বীরত্বের সামনে এখন ত্রিভুবনের কোনো যোদ্ধাই বিজয়ী হওয়ার দুঃসাহস দেখাতে পারবেন না। আসন্ন ধর্মযুদ্ধে তোমার জয় হবেই বৎস। মঙ্গল হোক তোমাদের। এই বলে দেবরাজ অন্তর্হিত হলেন। যুধিষ্ঠির অর্জুনকে জিজ্ঞাসা করলেন, অনুজ, আমাদের খুবই কৌতূহল হচ্ছে যে এই 5 বৎসর তুমি কি কি বিদ্যা লাভ করলে, কি কি নবকলা তোমার আয়ত্তে এসেছে, সব বিস্তারে বলো আমাদের। জ্যেষ্ঠ ভ্রাতা, যেমন দেবরাজ বললেন সেইরূপ সকল দিব্যাস্ত্রের আবাহন, প্রয়োগ, এমনকি প্রত্যার্পণের সকল কৌশলই আমি লাভ করেছি, বললেন অর্জুন। দেবরাজের আদেশে আমি দেব পিনাকপানির আরাধনা করে তাকে সন্তুষ্ট করলাম। মহাদেব স্বয়ং আমার পরীক্ষা নিয়েছেন জ্যেষ্ঠ ভ্রাতা, আর আমাকে তিনি আশীর্বাদ করে ধন্য করেছেন। আমাকে দান করেছেন দুর্লভ পাশুপতাস্ত্রীর বিদ্যা। অতঃপর দেবলোকে এসে আমি গন্ধর্বরাজ চিত্রসেনের থেকে নৃত্য, গীত, কলার শিক্ষা করেছি। ফেরার আগে দেবরাজ আমাকে একটি গুরুত্বপূর্ণ দৈব কার্যের ভার দিয়েছিলেন, তাও আমি সুসম্পন্ন করে এসেছি। কি কাজ অর্জুন, বলো আমাদের, বললেন ভীমসেন। ভ্রাতা, দেবতাদের শত্রু হল নিবাত কবচ নামের এক দুর্ধর্ষ দৈত্যদল। তারা সমুদ্রের মধ্যে এক দুর্ভেদ্য দুর্গে বাস করত। 1 সহস্র সেই বিক্রমশালী দানবদের বিনাশ হেতু আমাকে সেখানে প্রেরণ করেছিলেন দেবরাজ। সেটাই তার গুরুদক্ষিণা, বললেন অর্জুন। অতঃপর দেবসারথী মাতলি আমাকে সেই দানবপুরীতে নিয়ে গেলেন। আমি আমার সাথে সেই গান্ডীব নিয়ে গেছিলাম। আমাদেরকে সেই পুরীতে প্রবেশ করতে দেখে সেই সকল মায়াবী দানবগণ নিজেদের ভয়াল দর্শন অস্ত্র আস্ফালন করে আমার দিকে ধাবিত হলো। আমিও বহু দিব্যাস্ত্রের প্রয়োগ করে তাদের প্রতিহত করলাম, কিন্তু তারা যখন চরমতম মায়াজাল বিস্তার করে আমাকে ও মাতলিকে বন্দী করবার চেষ্টা করল, তখন আমি দেবরাজের বজ্র অস্ত্রের প্রয়োগ করলাম। মহর্ষি দধিচির অস্থি নির্মিত সেই অস্ত্র অমোঘ। মুহূর্ত মধ্যেই সকল দানবগণের মৃত্যু হলো। আমি দেখলাম সেই দানবনগরী ইন্দ্রপুরী অপেক্ষাও সুসজ্জিত।
তারপর কি হলো ভ্রাতা? বললেন সহদেব। আমি মাতলিকে জিজ্ঞাসা করলাম যে এই নগরী যদি এতই সুসজ্জিত হয় তাহলে দেবতারা এখানে কেনই বাস করেন না? তাছাড়া যে বজ্রের প্রভাবে আমি এই দানবদের বিনাশ করলাম সেই অস্ত্রের প্রকৃত স্বামী দেবরাজ নিজে, তিনি স্বয়ংই তো এই দানবদের বিনাশ করতে পারতেন, বললেন অর্জুন। কিন্তু মাতলি আমাকে জানালেন যে এই দানবেরা প্রজাপিতা ব্রহ্মার আদেশে দেবতাদের অবদ্ধ ছিল। একমাত্র আমার দ্বারাই এই কার্য সম্পাদন হতো, তাই দেবরাজ আমাকে অস্ত্রশিক্ষা দিয়ে এই কার্য সম্পাদন করালেন। সেই সুরম্য নগরী থেকে বাইরে আসা মাত্র আমরা আরেক সুবৃহৎ মায়ানগরী দেখতে পেলাম। মাতলি জানালেন যে এই আকাশচারী দিব্য নগরীর নাম হিরণ্যপুর। স্বয়ং প্রজাপিতা ব্রহ্মা এই নগরীর সৃষ্টিকর্তা। এই নগরীতে বাস করে পৌলম ও কালকেয় নামের অসুর গোষ্ঠী। তারাও ব্রহ্মার বড়লাভে দেবতা ও নাগজাতির অবদ্ধ। মাতলির অনুরোধে আমি সেই দেবশত্রু অসুরদের বিনাশের জন্য উদ্যত হলাম। অতঃপর? এতক্ষণ নিশ্চুপ থাকার পর উৎকণ্ঠিত ও উৎসুক দ্রৌপদী প্রশ্ন করলেন। হ্যাঁ প্রিয়ে, বলছি, হাস্যমুখে বললেন অর্জুন। কিন্তু সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটল। সকল দৈব অস্ত্রের প্রয়োগ সত্ত্বেও আমি সেই দিব্য নগরীর কোনোই ক্ষতি সাধন করতে পারলাম না। সেই অসুরগণ 60,000 আকাশচারী রথে আরোহণ করে আমার আক্রমণ প্রতিহত করতে লাগল। তখন আমি দেবাদিদেবের বাণী স্মরণে আনলাম। মনে মনে তার আরাধনা করে আমি পাশুপতাস্ত্রের আবাহন করলাম। সেই দিব্য অস্ত্রের আবাহন করা মাত্র চারিদিক আলো করে আকাশে আবির্ভূত হলেন এক দিব্য পুরুষ। তাঁর 3 মস্তক, 9 চক্ষু ও 6 হস্ত। তাকে ঘিরে আছে মহানাগগণ। সেই দিব্য পুরুষের পশ্চাতে ব্যাঘ্র, সিংহ, হস্তি, সর্পসহ সকল প্রাণীগণ আবির্ভূত হলো ভয়াল দর্শন যক্ষ রাক্ষসগণ। গান্ডীবে রৌদ্র নামের সেই পাশুপতাস্ত্রে যোজনা করে আমি সেই অসুরদের দিকে নিক্ষেপ করা মাত্র সেই সকল প্রাণী, সর্প, রাক্ষসগণ একযোগে সেই অসুরদের সংহার করতে আরম্ভ করল। মুহূর্তকালের মধ্যেই সেই দৈবনগরী বিনষ্ট হলো। মাতলি আমাকে ইন্দ্রপ্রস্থে ফিরিয়ে নিয়ে এলেন। অদ্ভুত অর্জুন, অদ্ভুত তোমার বিজয়গাথা, বললেন ঋষি দৌম। দেবরাজ কি বললেন? অর্জুন বললেন, আমি অমরাবতীতে ফিরে এলে দেবরাজ সবিশেষ প্রীত হয়ে আমার মস্তকে হাত রেখে আশীর্বাদ করলেন। বললেন, যে আসন্ন যুদ্ধে কৌরব বংশের কোনো বীর, তা তিনি পিতামহ, গুরুদেব, অঙ্গরাজ কর্ণ, যেই হন না কেন, তারা আমার সামর্থ্যের 16 ভাগের 1 ভাগও হবেন না। তারপর তিনি আমাকে বহুমূল্য উপহার, দিব্য বস্ত্র, আভরণ, অভেদ্য দেহ কবচ দান করলেন ও আদেশ দিলেন যাতে আমি এই গন্ধমাদন পর্বতে এসে আপনাদের সাথে মিলিত হই। অর্জুনের থেকে তার শিক্ষালাভ ও বিজয়গাথা শুনে গর্বিত ও প্রীত হলেন যুধিষ্ঠির। বললেন, ভ্রাতা, তোমার মুখে সকল দৈব অস্ত্রের মাহাত্ম্য শুনে আমি রোমাঞ্চিত হয়েছি। একবার সচক্ষে সেই অস্ত্র সকলের গুণ আমি দেখতে চাই। অবশ্য জ্যেষ্ঠ ভ্রাতা, বললেন অর্জুন, আমি এখনই সেই সকল অস্ত্রের স্বরূপ আপনাদের দেখাচ্ছি। এই বলে একটি উচ্চ স্থানে আরোহণ করে দেবতাদের প্রণাম করে গান্ডীবে আবাহন করলেন দিব্যাস্ত্রের। সেই ভয়ানক অস্ত্রের আগমনের চিহ্নস্বরূপ দেখা দিল মহাপ্রলয়ের চিহ্ন। বায়ুপ্রবাহ রুদ্ধ হল, সমুদ্র বিক্ষুব্ধ হল, সকল পশুপক্ষী ভীত হয়ে উঠল। তখন দেবর্ষি নারদ আবির্ভূত হয়ে অর্জুনকে বললেন, ইন্দ্রপুত্র অর্জুন, দিব্যাস্ত্রের ব্যর্থ প্রয়োগ করতে নেই পুত্র, তাতে মহাদোষ হয়। তুমি এখন বিরত হও। আগামী মহাযুদ্ধে তুমি শত্রুদের সামনে এই সকল অস্ত্রের প্রয়োগ করো। যুধিষ্ঠির তখনই সেই সব অস্ত্র সকলের স্বরূপ দেখতে পাবেন। এই বলে দেবর্ষি অন্তর্হিত হলেন। পাণ্ডবেরাও শান্তচিত্তে রাজর্ষি আষ্টিসেনের আশ্রমে ফিরে এলেন। পাণ্ডবদের বনবাসে 10ম বৎসর অতিক্রান্ত হয়ে গেল। এখন থেকেই তাদের অজ্ঞাতবাসের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আসন্ন ধর্মযুদ্ধেও যদি জয়লাভ করতে হয় তাহলেও তার প্রতিশ্রুতি নেওয়া অবশ্য দরকার। তাই যুধিষ্ঠির ভ্রাতাদের ও পত্নীকে নিয়ে এবার উপস্থিত হলেন যমুনা নদীর উৎপত্তি স্থলের কাছে বিশাখযুপ নামের অরণ্যে। সেই মনোহর অরণ্যে মৃগয়া করে ও ঋষিসঙ্গ করে পাণ্ডবেরা সুখেই 1 বৎসর দিনাতিপাত করলেন। একদিন ভীমসেন একাকী মৃগয়া করতে গেলেন। মৃগয়া আনতে যখন তিনি ফিরে আসছেন, এক পর্বত গুহার সামনে সহসা এক পীতবর্ণ মহা অজগর সর্প তাকে বেষ্টন করে ফেলল। মহাবলশালী ভীমসেন অনেক চেষ্টা করেও নিজেকে সেই বন্ধনমুক্ত করতে পারলেন না। তাঁর যেন সকল বাহুবল নিঃশেষ হয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, হে ভুজঙ্গ শ্রেষ্ঠ, কে আপনি? আমি মধ্যম পাণ্ডব বৃকোদর ভীমসেন। আমাকে বাহুবলে পরাস্ত করা দেবতাদেরও অসাধ্য, কিন্তু সেই কর্ম এত সহজে আপনি সম্পাদন করলেন কিভাবে? অজগর উত্তর দিল,
আমি তোমাকে চিনি ভীম, আমি তোমারই পূর্বপুরুষ রাজর্ষি নহুষ। ঋষি অগস্ত্যের অভিশাপে আমি এই সর্পদশা প্রাপ্ত হয়েছি। বহুকাল যাবৎ আমি ক্ষুধার্ত, আজ তোমাকে ভক্ষণ করে আমি নিজেকে তৃপ্ত করব। তুমি কি ভীত হয়েছ? না সর্পরাজ, বললেন ভীম, আমি আমার প্রাণের জন্য ভয় করি না। আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে কটু কথা বলেছি। তিনি সর্বদাই ধর্মাচরণ করেন, তা জেনেও আমি তাকে দুঃখ দিয়েছি। আমার এই পরিণতি হওয়াই উচিত, কিন্তু আমার মৃত্যু হলে আমার মাতা কুন্তী ও কনিষ্ঠ ভ্রাতারা খুবই দুঃখিত হবেন। সেটা ভেবেই আমার মনকষ্ট উপস্থিত হয়েছে। ভীম মৃগয়াতে গিয়েও ফিরে আসছেন না দেখে যুধিষ্ঠির চিন্তিত হয়ে পড়লেন। সর্বপ্রকার দুর্লক্ষণ দেখা দিল চতুষ্পার্শ্বে। ভীম প্রাণ সংশয় হয়েছে যে এমতো আশঙ্কা করে যুধিষ্ঠির ঋষি ধৌম্যকে সাথে নিয়ে ভীমের পদচিহ্ন অনুসরণ করে এসে দেখলেন সেই মহা অজগর সর্প ভীমকে বেষ্টন করে আছে, আর ভীম অচৈতন্য হয়ে পড়েছেন। যুধিষ্ঠির সেই সর্পকে উদ্দেশ্য করে বললেন, হে অমিত বিক্রম সর্পরাজ, আপনি আমার ভ্রাতাকে মুক্ত করে দিন। আমি স্বয়ং আপনাকে অন্য ভোগ্যবস্তু এনে দেব। সর্পরূপী নহুষ বললেন, এখান থেকে প্রস্থান করো ধর্মপুত্র, নয়তো তোমার অনুজের পর আমি তোমাকেও ভক্ষণ করব। তবে হ্যাঁ, যদি তুমি আমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমি তোমার ভ্রাতাকে মুক্ত করে দেব। যুধিষ্ঠির বললেন, তাই হোক সর্পরাজ, আপনি জিজ্ঞাসা করুন আপনার যা প্রশ্ন আছে। আমি আমার সকল জ্ঞান উজাড় করে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বড় ধর্মপুত্র, বলল সেই অজগর, ব্রাহ্মণকে জ্ঞাতব্য কী? সত্য, দান, ক্ষমা যিনি করতে পারেন, যিনি সৎ চরিত্র, অহিংস, যিনি তপস্যার বলে বলিয়ান ও দয়াবান, তিনিই ব্রাহ্মণ। সুখ দুঃখহীন পরম ব্রহ্ম, যাকে জানলে কোনোই শোক থাকে না। বেদাহমেতম পুরুষম মহান্ত্যম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ ত্বমেব বিদিত্যা মৃত্যুমেতি আহনায়। অর্থাৎ আদিত্যের ন্যায় উজ্জ্বল সেই পরম পুরুষ, যাকে জানলে কোনোই মৃত্যু ভয় থাকে না, তিনিই জ্ঞাতব্য, বললেন যুধিষ্ঠির। কিন্তু একজন শূদ্রের মধ্যেও তো তোমার বর্ণিত সকল গুণাগুণ থাকতেই পারে, তাহলেও কি তাকে ব্রাহ্মণ বলা যায়? বলল অজগর। সর্পরাজ, যে শূদ্রের এই সকল গুণ আছে, তিনি জাতিতে শূদ্র হয়েও প্রকৃত ব্রাহ্মণ। আর যে ব্রাহ্মণ ব্যক্তির এই গুণাবলী নেই, সে জন্মসূত্রে ব্রাহ্মণ হয়েও আদবে সে শূদ্রই। বৈদিক যুগে কর্মের ও গুণের দ্বারা বর্ণাশ্রম প্রস্তুত করা হয়েছিল, এখন তা কেবল জন্মের মাধ্যমে স্থির হয়। এই প্রথা তাই অবৈদিক, বললেন যুধিষ্ঠির। মানলাম তোমার কথা, বলল অজগর, কিন্তু তার মানে এটাই যে প্রকৃত ব্রাহ্মণ হতে গেলে সকল গুণাবলী থাকা দরকার। তাহলে মনুষ্য সমাজে প্রকৃত ব্রাহ্মণ কে, তা কিভাবে নির্ণয় হবে? সে নির্ণয় বর্তমান সময়ে অসম্ভব, বললেন যুধিষ্ঠির, কারণ সকল বর্ণেই শঙ্করত্ব আছে। তাই মানুষের প্রকৃত জাতি নির্ণয় অতীব দুঃসাধ্য কার্য। আমি প্রীত হলাম পুত্র যুধিষ্ঠির তোমার বিচার শুনে, বলল সেই অজগর। তাই প্রতিশ্রুতি মতো আমি তোমার ভ্রাতাকে মুক্ত করছি। আমি তোমার পূর্বপুরুষ নহুষ, আমি স্বর্গে বাস করতাম, কিন্তু ঋষি অগস্ত্যের অভিশাপে আমি সর্পদশা প্রাপ্ত হই। আজ তুমি আমাকে সেই অভিশাপ থেকে মুক্ত করলে, তোমাকে অশেষ ধন্যবাদ। সেই মহাসর্পের রূপ অন্তর্হিত হয়ে যুধিষ্ঠিরের সামনে আবির্ভূত হলেন এক দিব্য রাজপুরুষ। যুধিষ্ঠির তাকে প্রণাম জানিয়ে বললেন, হে রাজর্ষি, এহেন সাপপ্রাপ্তি আপনার কেন হয়েছিল? পুত্র, আমি স্বর্গে নিবাস করতাম তখন আমার অশেষ ক্ষমতা ছিল। দেবতা, গন্ধর্ব সকলেই আমার তপপ্রভাবে আমাকে কর প্রদান করতেন। ব্রহ্মর্ষিগণ আমার শিবিকা বহন করতেন। একদা ঋষি অগস্ত্য যখন আমার শিবিকা বহন করে যাচ্ছিলেন, তো আমি আমার পা দিয়ে তার মস্তক স্পর্শ করি। তাতে তিনি আমাকে সর্প হয়ে মর্তলোকে বাস করবার অভিশাপ দিলেন। কিন্তু আমার প্রার্থনায় তুষ্ট হয়ে তিনি তোমার দ্বারা আমার সাপমোচনের উপায়ের কথাও বললেন। আজ তোমার দৃষ্টি আকর্ষণ করতেই আমি তোমার ভ্রাতাকে বন্দি করেছিলাম। এবার আমি স্বর্গে প্রত্যাবর্তন করব। এই বলে রাজর্ষি নহুষ অন্তর্হিত হলেন। যুধিষ্ঠির ধৌম ও ভীমকে সাথে নিয়ে আশ্রমে ফিরে এলেন। বিষাকযুগ বনে কিছুকাল অতিবাহিত করবার পর পাণ্ডবেরা এবার কাম্যক বনে ফিরে এলেন। সেখানে তাদের সাথে দেখা করতে এলেন পত্নী সত্যভামার সাথে বাসুদেব শ্রীকৃষ্ণ। অর্জুনকে বললেন তিনি, তুমি স্বর্গ থেকে সকল বিদ্যা উত্তমরূপে শিক্ষা করে ফিরে এসেছো জেনেই আমি দ্রুত তোমার সাথে সাক্ষাৎ করতে এলাম পার্থ। তোমাকে একটি সুসংবাদ দিই, সুভদ্রা সুখেই আছে, আর তোমাদের সন্তান অভিমন্যুকে আমি আর জ্যেষ্ঠ ভ্রাতা তোমার তুল্য বীর করে তুলেছি। সেও অধীর আগ্রহে তোমার পথ চেয়ে আছে। বনবাস ও অজ্ঞাতবাস অন্তে তুমি তাদেরকে নিজের কাছে ফিরিয়ে এনো। এরপর পাঞ্চালীকে উদ্দেশ্য করে মুরলীধর বললেন, সখী, তোমার জন্যও আমার কাছে সুখবর আছে।
তোমার পঞ্চপুত্র রূপে গুণে ও বিদ্যায় তাদের পিতাদের ন্যায়ই উত্তম হয়ে উঠেছে। মহারাজ দ্রুপদ, যুবরাজ ধৃষ্টদ্যুম্ন তাদেরকে উপযুক্ত বীরের ন্যায়ই গড়ে তুলেছেন। বর্তমানে তারা আমার কাছে দ্বারকায় শিক্ষা লাভ করছে। তুমি যেরকম তাদের সুশিক্ষা দিতে, তোমার হয়ে সুভদ্রা তাদেরকে সেই সুশিক্ষাই দিচ্ছে। আমার পুত্র শাম্ব ও অর্জুন তনয় অভিমন্যু ওদেরকে রথ, অশ্বচালনা এবং বিবিধ অস্ত্রের প্রয়োগ ব্যাপারে শিক্ষা দিচ্ছে। সর্বোপরি ভ্রাতা বলরাম ওদের শিক্ষাদানের ভার স্বয়ং নিজের স্কন্ধে নিয়েছেন। এরপর যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে বাসুদেব বললেন, মহারাজ, দ্বারকা যাদব সেনা আপনার আদেশের অপেক্ষায় রয়েছে। আমার আর জ্যেষ্ঠ ভ্রাতার আদেশে চলা এই সেনা নারায়ণী সেনা নামেও খ্যাত। আপনি দূতসভার শর্তানুসারে এই বনবাসের নিয়ম পালন করুন। নারায়ণী সেনা কৌরবদের পরাস্ত করে হস্তিনাপুর অধিকার করুক। আপনার বনবাসের অন্তে আপনি নিজের সিংহাসন লাভ করবেন। না কেশব, বললেন যুধিষ্ঠির, আমার লোভের কারণে যে ভুল সিদ্ধান্ত আমি নিয়েছি তার ফল ভুগছে আমার ভ্রাতারা ও পত্নী। আমি যাদবকুলকে সেই কর্মের অংশীদার করতে পারি না। আমাদের বনবাসের অন্ত আগত প্রায়। তোমার পরামর্শ ও কূটনীতি আমাদের কাজে লাগবে অবশ্যই, কিন্তু বর্তমান সময়ে নারায়ণী সেনার সাহায্য আমাদের প্রয়োজন নেই। আমাদের বনবাস ও অজ্ঞাতবাসের 13 বর্ষ অন্তে আমি তোমার পরামর্শ অনুসারে এবং নিজের পুরুষকারের দ্বারা নিজের রাজ্য লাভ করতে চাই। যথা আজ্ঞা মহারাজ, হাস্যমুখে বললেন কৃষ্ণ। আপনি যেমনটি ইচ্ছে করেন তেমনই হোক। এমন সময় পাণ্ডবদের সাথে সাক্ষাৎ করতে এলেন মহারিষি মার্কণ্ডেয়। বাসুদেব শ্রীকৃষ্ণকে দেখে তিনি অত্যন্ত খুশি হলেন। মহারিষি মার্কণ্ডেয় পাণ্ডবদের সৃষ্টিতত্ত্ব এবং অন্যান্য বহু কাহিনী শোনালেন ও তার থেকে পাণ্ডবদের নীতি শিক্ষা লাভ করতে বললেন। যে সময় কৃষ্ণ ও মহামুনি মার্কণ্ডেয় পাণ্ডবদের সাথে আলোচনা করছিলেন, সেই সময় কৃষ্ণের প্রিয়া পত্নী সত্যভামা পাঞ্চালীর সাথে সংসার জীবনের গূঢ় তত্ত্ব আলোচনা করছিলেন। কৃষ্ণের দ্বারকায় ফেরার সময় হলে সত্যভামা পাঞ্চালীকে তার পুত্রদের দ্বারকায় নিবাস, উত্তম শিক্ষা লাভ এর ব্যাপারে নিশ্চিন্ত করলেন। স্বয়ং বসুদেব পাণ্ডব পুত্রদের অভিভাবক হয়ে তাদের রক্ষণাবেক্ষণ করছেন জেনে দ্রৌপদী খুবই খুশি হলেন। পাণ্ডবদের বনবাসের সকল খবর গুপ্তচরের মাধ্যমে পাচ্ছেন যুবরাজ দুর্যোধন, কিন্তু দর্পের বশে এক অঘটন ঘটিয়ে ফেললেন তিনি। বনবাসী পাণ্ডবদের ঈর্ষান্বিত করতে গিয়ে নিজেই বন্দী হলেন তিনি ও তার ভ্রাতাগণ। কে বন্দী করলেন দুর্যোধনকে? তিনি কি মুক্ত হতে পারলেন? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।